হ্যালো বন্ধুরা, মেরি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ছিল সপ্তমী, তো সপ্তমীর দিন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। ঠাকুর দেখার কোনো প্ল্যানিং ছিল না, কারণ সপ্তমী মানেই হচ্ছে প্রচুর ভিড়। তো যাওয়ার সময় এই প্যান্ডেলটা একটু ফাঁকা পেয়ে গেছিলাম আর পার্কিং পেয়ে গেছি, সেই জন্য প্যান্ডেলটাই ঢোকা হয়েছে। খুব ভালো করেছিল। ত্রিনয়নী নয়ন করেছিল, খুব সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগে। প্লিজ কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা দেখতে থাকো। ছোট করেই করেছি। এখানে একটা মেলা হচ্ছিল, ছোট করে একটু ভিডিও করে নিলাম। দেখো খুব ভিড় ছিল। তো বেরিয়ে পড়েছি, বাইপাসে আছি এখন। যাচ্ছি এখন ইকো পার্কের দিকে। যেতে যেতে যদি কোনো প্যান্ডেল পড়ে তাহলে ঢোকার চেষ্টা করব। এদিকে রাস্তাঘাটগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজায়, চোখ ফেরানো যায় না। সত্যি কথা বলতে গেলে মানে আমার খুবই ভালো লাগে, এত সুন্দর রাস্তাগুলো সাজায়। খুব সুন্দর। ফ্লাইওভারের ওপরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, মাল্টি কালার। খুব সুন্দর লাগে আমার। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো এইদিকে বাঁদিকে একটা প্যান্ডেল হয়েছে, চলো যাওয়া যাক, যদি ফাঁকা পাই তো ঢুকবো। পার্কিং ফাঁকা পেয়েছি। তো এখন ভেতরের দিকটা যাচ্ছি। এদিকটা মেলা হচ্ছিল, আর এখানে একটু ফাংশন হচ্ছিল, আর এখানে কয়েকজন ধুনুচি নাচ নাচছিল, মানে প্রতিযোগিতা হচ্ছিল আর কি। আর আর এখানে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতাও হচ্ছিল। আর এই হচ্ছে প্যান্ডেল। মারাত্মক ভিড় ছিল, মারাত্মক ভিড়, সেই জন্য আর ঢুকতে পারলাম না। আর অত ভিড় ঠেলে সত্যি আমার ভালো লাগে না। তো এখন গিয়েছিলাম ইকো পার্কের দিকে, বাট ইকো পার্কের দরজা মানে গেট বন্ধ। কিছু করার নেই, ব্যাকে চলে আসছি। মন খারাপ করছি কিন্তু কিছু করার নেই। আগের বছর খোলা ছিল, এবছর কেন খোলা নেই বুঝতে পারলাম না ব্যাপারটা। তো যাই হোক, কি করবো আর, চলো এখন রেস্টুরেন্টের দিকে যাওয়া যায়। এখন বাজে রাত 12টা, বাট রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল, আমরা বসার সিট পাইনি। এখন নাম লিখিয়েছি, বাট হয়তো 1টা 2টো বেজে যাবে। এতক্ষণ ওয়েট করা তো অসম্ভব, বাড়িও ফিরতে হবে এতটা রাস্তা, সেই জন্য আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।